অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ৩ বাংলাদেশি এবং তারপরে পুলিশের জালে এবার বাংলাদেশে মুর্শিদাবাদ থেকে বিষয় উঠে আসছে। ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। অনুপ্রবেশকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ভারতীয় আধার কার্ড। জাল আধার কার্ডের নেপথ্যের নায়ক কে রয়েছে তা নিয়ে এবার পুলিশ রয়েছে তদন্তে। যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আবারও অবৈধভাবে ভারতে এসেছিলেন ৩ জন বাংলাদেশি নাগরিক। তারা বাংলাদেশে মার্জনা করবেন। তারা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তারা অবৈধভাবে বসবাস করছিলেন। এই ঘটনার খবর পায় মুর্শিদাবাদ জেলার পুলিশ। মুর্শিদাবাদ জেলার পুলিশ দ্রুত লালগোলা থানায় সেই খবর পাঠিয়ে দেওয়া হয়। লালগোলা এলাকার চটাইডুবি এলাকায় বিভিন্ন বাড়ি থেকে তল্লাশি চালানো হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। সেখানেই ৩ জনকে আটক করা হয়, তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হলো মোহাম্মদ রিজাউল শেখ, বয়স ৩৩, পিন্টু শেখ, বয়স ৩৩, ফরিদ শেখ, বয়স ৩৩। তাদের বাড়ি বাংলাদেশের চাপাইগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড। কিভাবে তারা ভারতীয় জাল আধার কার্ড পেল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি কিন্তু তৃণমূল সরকারকে আক্রমণ করতে কোনো ভুল করেনি। তারা প্রশ্ন তুলছে, চাপাইগঞ্জ থেকে কিভাবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে ভারতীয় আধার কার্ড তৈরি করলো, তাতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত ছাড়া এই কাজ হতে পারে না। ধৃতদের 7 দিনই পুলিশি হেফাজতের আবেদন আজকে লালগোলা থানায় জানানো হবে। লালগোলা মহকুমা আদালতে এতে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করতে যায়। তারা কতদিন আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, তাদের সহায়তায় এসেছিল এবং এই 3 বাংলাদেশিদের সঙ্গে আর কোন বাংলাদেশিরা মুর্শিদাবাদ জেলায় বসবাস করছে সেই সমস্ত তথ্য জানতে এদেরকে আজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে লালগোলা থানার পুলিশ। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং জাল আধার কার্ড পাওয়ার জন্য ইতিমধ্যেই সেখানকার ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতকে কিন্তু আক্রমণ করতে শুরু করেছে বিজেপি। ধন্যবাদ। অর্থাৎ বহু প্রচেষ্টা সত্ত্বেও কিছুতেই যেন ঠেকানো যাচ্ছে না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বালবারন্ত। অনেকে গ্রেফতার হয়েছেন এবং চলছে পুলিশের কড়া নজরদারিও, কিন্তু সেই কড়া নজরদারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ রীতিমতো লেগেই রয়েছে। তারই মধ্যে এবার অনেকেই অবশ্য ধরা পড়েছেন পুলিশের জালে এবং ফের একবার লক্ষ্য করা গেছে অবৈধভাবে ভারতে আসা 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।